The next lesson is going to be about the Linux environment, which is under the Linux Basic 1 chapter. So Linux environment এই চ্যাপ্টারে আমাদের অবজেক্টিভগুলো হচ্ছে আইডেন্টিফাই দ্য ডিফল্ট শেল ইন ইউজ। আমরা এটা অলরেডি শিখেছি, আমরা আরেকবার রিভিশন করব। দেন সেট ভেরিয়েবলস ইন দ্য টার্মিনাল, দেন ডিসপ্লে ভেরিয়েবল ভ্যালুজ, দেন আন্ডারস্ট্যান্ড এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, তারপরে আমরা শিখব সেট এলিয়াস, দেন আইডেন্টিফাই দ্য লিনাক্স ভার্সন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আমি কোন ভার্সনে লিনাক্স ইউজ করতেছি এটা জানার জন্য কিছু কমান্ড আমরা কীভাবে ইউজ করতে পারি। দেন আইডেন্টিফাই দ্য লিনাক্স কার্নেল, কারণ কি এই যে লিনাক্স কার্নেলের ভার্সন কত এটার জন্য একটা কমান্ড আছে। সেই কমান্ডটা যখন আমি দিব তখন আমার সিস্টেমের মধ্যে বাই ডিফল্ট একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে কার্নেলের ভার্সনটা দেওয়া থাকে। সো আমি ওই কমান্ডটা রান করলে আমাকে সেই কার্নেল ভার্সনের আউটপুটটা আমাকে দেখিয়ে দেয়। সো এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা ইন প্র্যাকটিস শিখব। তো প্রথম যেই লেসনটা সেটা হচ্ছে যে আমাদের কারেন্টলি আমরা কোন শেল ইউজ করতেছি এটা যদি আমরা দেখতে চাই, দেন আমরা কি কমান্ড ইউজ করি, ইকো ডলার শেল, রাইট? আমরা এর আগে এটা ইউজ করেছিলাম। এখানে এই যে শেলের আগে একটা ডলার সাইন আছে, এটাই হচ্ছে এটা, তার মানে এটা বোঝাচ্ছে যে এই শেল যে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা হচ্ছে একটা এটা একটা ভেরিয়েবল অ্যান্ড দিস ইজ অ্যান এনভায়রনমেন্ট ভেরিয়েবল। সো এটা হচ্ছে একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবল আগে ডলার থাকা মানে কোনো একটা ওয়ার্ডের আগে ডলার থাকা মানেই সেটা হচ্ছে একটা ভেরিয়েবল। আমি যদি ডলার ছাড়া শুধু শেল দিই তাহলে কিন্তু কোনো ভেরিয়েবলের ভ্যালু আসবে না। সো এ ভেরিয়েবল ইজ নেম ভ্যালু পেয়ার। ওকে, সো উইল সি দিস ইন প্র্যাকটিস। আমরা যদি কমান্ডটা রান করি যে ইকো ডলার শেল, দেন আমরা দেখতেছি যে আমরা ব্যাশ শেল ইউজ করতেছি। নাও আমরা যদি এখানে ডলারটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সে ইকো, আমি যা দিচ্ছি সেটাই সে আমাকে ইকো করতেছে, মানে যা দিচ্ছি সেটাই সে আমাকে জাস্ট প্রিন্ট করে দিচ্ছে। সো আমি যদি এনভায়রনমেন্ট ভেরিয়েবল কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাই, দেন আমাকে অবভিয়াসলি এখানে ডলার সাইন ইউজ করতে হবে। অলরাইট, এখন আমরা যদি চাই যে আমি একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করবো অ্যান্ড সেটার মধ্যে কোনো একটা ভ্যালু রাখবো। ভেরিয়েবল অ্যাকচুয়ালি কি? আমরা ম্যাথ করেছি, ম্যাথের মধ্যে আমরা কি বলি যে এ ইকুয়াল টু 5 এরকম ভেরিয়েবল ধরে নিই, তখন আমি এ সব জায়গায় ইউজ করি, বিভিন্ন ইকুয়েশান লিখি, রাইট? সেখানে অনেক জায়গায় এ ইউজ করি, সব জায়গাতে আমি এ এর ভ্যালুটা 5 হিসেবে ধরে রাখি। ফাইনালি একটা সিম্পল অ্যান্সার আসে, সেখানে এ এর ভ্যালু 5 বসাই দিই। এরকম ধরনের অনেক ম্যাথ আমরা করি। সো এখানে এই যে ধরি এ ইকুয়াল টু 5, এটাই হচ্ছে আমাদের কি একটা ভ্যারিয়েবল। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা বেসিক প্রোগ্রামিংয়ে যখন বলি যে হ্যাঁ নেম ইকুয়াল টু হ্যাকফোর্স বিডি, দেন ভিতরে যত জায়গায় নেম ইউজ করব সব জায়গায় কী থাকবে, হ্যাকফোর্স বিডি থাকবে। তো এটা হচ্ছে ভেরিয়েবল। তো আমরা চাচ্ছি যে আমরা নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। তো ধরা যাক আমরা হ্যাকফোর্স বিডি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। সো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট একটা ইকুয়াল অপারেটর ইউজ করব। এটা হচ্ছে যে হ্যাকফোর্স বিডি ইকুয়াল আমি কি রাখতে চাচ্ছি 1 2 3 এটা রাখলাম। দেন আমরা যদি এন্টার প্রেস করি, দেন দ্য ভ্যারিয়েবল ইজ স্টোর টেম্পোরারিলি ইন দ্য শেল, উই ক্যান ডিসপ্লে ইটস ভ্যালু ইউজিং। দেন আমি যদি হ্যাকফোর্স বিডি এর ওই ভ্যালুটা প্রিন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অবভিয়াসলি এই ডলার সাইন ইউজ করতে হবে। যদি আমি ডলার সাইন না দিই তাহলে সেটা কি হয়ে যাবে, সে অনলি হ্যাকফোর্স বিডি এই কথাটা আমাকে প্রিন্ট করে দিবে, রাইট? সো আমি যদি ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে চাই দেন আমাকে অবভিয়াসলি ডলার সাইন ইউজ করতে হবে। আচ্ছা, আর লাস্টের লাইনে একটা কথা বলেছে যে দ্য ভ্যারিয়েবল লাস্ট অনলি ফর দ্য কারেন্ট টার্মিনাল সেশন। এই কথার অর্থ কি এটা আমরা একটু পরে দেখব, আগে আমরা এই ভ্যারিয়েবল সেট করার লেসনটা দেখে আসি। তো কন্ট্রোল এল দিয়ে আমি আমার টার্মিনাল ক্লিয়ার করব। আমি হ্যাকফোর্স বিডি নামে একটা ভ্যারিয়েবল করতে চাচ্ছি। সো হ্যাকফোর্স বিডি ইকুয়াল টু 1 2 3, দেন আমি এন্টার প্রেস করলাম, দেন ওকে, আমার মনে হয় এই ভেরিয়েবলটা সেট হয়ে গেছে। এখন আমি যদি এই ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাই দেন আমি কি করব, ইকো এই হ্যাকফোর্স বিডি ভেরিয়েবলটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো এটা যদি আমি দিই তাহলে অ্যাকচুয়ালি কি হবে, আমার কি ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট হবে? দেখি তো, না। এক্ষেত্রে আমি
অ্যাকচুয়ালি আমার ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে বলি নাই, বিকজ ভ্যারিয়েবল বলা মানেই কি সামনে একটা ডলার সাইন দিতে হবে। যেহেতু আমি ডলার সাইন দিই না, তার মানে আমি এখানে যা দিছি সেখানে তাই প্রিন্ট করে দিছি। আমি যদি এখানে ইকো এরকম একটা দিই, সে এক্স্যাক্টলি ওইটাই আমাকে এখানে প্রিন্ট করে দিচ্ছে। বাট যখন আমি আমার ভ্যারিয়েবল হ্যাকফোর্স বি নামে একটা ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলের ভ্যালু চাচ্ছি, তাহলে আমাকে কী করতে হবে, ইকো ডলার হ্যাকফোর্স বিডি, দেন আমাকে কি বলতেছে সে 1 2 3, এই যে আমি ভ্যালু সেট করেছিলাম সেইটা। আচ্ছা, লাস্ট লাইনে একটা কথা বলেছিল, সেটা হচ্ছে দ্য ভেরিয়েবল লাস্ট অনলি ফর দ্য কারেন্ট টার্মিনাল সেশন। কারেন্ট টার্মিনাল সেশন বলতে বোঝাচ্ছে আমি যে একটা টার্মিনাল ইউজ করতেছি, এটা একটা টার্মিনাল, টার্মিনালের এখন যে সেশনটা আছে এইখানে এই ভ্যালুটা থাকবে, এই হ্যাকফোর্স বিডি। আমি যতবার এখানে করি আমাকে 1 2 3 ভ্যালু দিবে। আমি যখনই অন্য একটা টার্মিনাল ওপেন করব, নতুন একটা টার্মিনাল ওপেন করেছি, এখানে যদি আমি সেমভাবে বলি যে ইকো ডলার আমাকে এই ভ্যালুটা দাও, সে আমাকে কিছু দিতে পারবে না। তার মানে এই ভ্যালুটা অন্য কোনো, আমি যদি টার্মিনালে চলে যাই সেখানে আর কাজ করবে না, অনলি যেখানে সেট করেছি সেখানেই কাজ করবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সামারি অফ দিস লেসন। আচ্ছা, নেক্সট লেসনে বলেছি যে শেল ভ্যারিয়েবল লোকালিটি। আচ্ছা, এটা হচ্ছে কি, এই যে সেম জিনিসটা বলেছি, আমি যে ডলার সাইন বাদে দিই দেন সে আমাকে জাস্ট ওইটাই প্রিন্ট করে দিবে। আর এটা হচ্ছে অনলি কারেন্ট সেশনে থাকবে, দিস মিনস দ্য ভ্যারিয়েবল ইজ টেম্পোরারি, ইট উইল বি লস ওয়ান্স উই ক্লোজ দ্য টার্মিনাল, সেটাই হয়েছে। অ্যান্ড হোয়েন ইউ রিওপেন এ নিউ টার্মিনাল অ্যান্ড টাইপ দিস, ইট শোজ নো ভ্যালু। ওকে, সো উই হ্যাভ কমপ্লিটেড দিস লেসন। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড হিস্ট্রি ইন ব্যাশ। আচ্ছা, সাম ভ্যারিয়েবলস লাইক ডলার শেল আর এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। সো এই ডলার শেলটা কি, একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। দে এক্সিস্ট বিয়ন্ড এ সিঙ্গেল শেল সেশন অ্যান্ড আর ভিজিবল সিস্টেম ওয়াইড। তার মানে আমি যতই নতুন টার্মিনাল ওপেন করি না কেন, আমার এই যে ইকো ডলার শেল, এটার ভ্যালু অটোমেটিক্যালি /bin/ব্যাশে সেট করা আছে। এটা আমি কিন্তু সেট করি না, এটা অটোমেটিক্যালি সেট হয়ে আছে, এবং আমি যে কোনো নতুন টার্মিনাল খুললেও এই সেম জিনিসটাই সেট করা থাকবে। যে নতুন টার্মিনাল খুললাম, দিলাম, সরি, সেম জিনিসটাই থাকছে। তার মানে এটা পারসিস্টেন্ট অ্যাক্রস দ্য টার্মিনালস, অন্য টার্মিনালও সেম থাকতেছে। তার মানে এটা কি, এটা ইনবিল্ট দেওয়া আছে ভিতরে কোথাও, রাইট? ওকে, দেন ইকো ডলার শেল করলে আমাকে শেল দেয়, দেন মেনি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস এক্সিস্ট, ইউ ক্যান ইন্সপেক্ট দেম। আচ্ছা, এটাই হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? যে আমার এইখানে যে আমি টার্মিনাল ইউজ করতেছি, এটা হচ্ছে একটা ব্যাশ শেল, তারপরে আরও অনেক এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আছে যেগুলো আমার কোনো একটা কনফিগারেশন ফাইলের মধ্যে দেওয়া থাকে। আমি যদি জানতে চাই যে আচ্ছা কী কী এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আছে, এগুলো সব আমি দেখতে চাই, দেন আমি সেট কমান্ড ইউজ করতে পারি। আমি যদি সেট কমান্ড রান করি, দেন আমাকে এরকম এই যে বিভিন্ন এনভায়রনমেন্ট, এই যে শেল এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এটা কি /bin/bash, এটাও আমার এই সেট কমান্ড ইউজ করলে আমি এটা খুঁজে পাবো। তারপরে হোম ভ্যারিয়েবলের ভ্যালু কি, হোম ফোল্ডার কি, সেটাও আমরা খুঁজে পাবো এই সেট কমান্ড ইউজ করে। তো আমরা যদি একটু প্র্যাকটিসে দেখি, আমি সেট কমান্ডটা রান করলাম, দেন আই ক্যান সি লট অফ আউটপুট। তো এর মধ্যে থেকে অ্যাকচুয়ালি একটু খুঁজে বের করাটা টাফ, বাট আমরা একটা জিনিস একটু আগেই শিখে ফেলি, সেটা হচ্ছে যে আমি নিচে লিখতেছি সেট, এখান থেকে আমি চাচ্ছি কিছু একটা মানে খুঁজে শুধু ওইটুকু আউটপুট দিতে, জাস্ট ওই ফাইন্ডের মতো আর কি, কন্ট্রোল F দিয়ে আমরা খুঁজি না, এরকম সার্চ করার মতো। এটা হচ্ছে কি কমান্ড ইউজ করি, গ্রেপ। আর এই যে এখানে একটা এটার নাম হচ্ছে পাইপিং, হ্যাঁ। তো সেট বলতে কি বোঝাইছে, সেট দিলে এখানে পুরো আউটপুটটা এখানে চলে আসতেছে। বাট আমি চাচ্ছি এই সব কিছু না দেখায় পার্টিকুলার কোনো একটা জিনিস আমি সার্চ করতে চাচ্ছি, ওই অংশটা যেই লাইনে আছে শুধু ওই লাইনগুলো দেখাইতে। এই জন্য আমি কী করবো, পাইপিং করলাম। পাইপিং মানে হচ্ছে যে হ্যাঁ, এই আউটপুট নেওয়ার পরে এই আউটপুটটাকে ফিল্টার করতে হবে। ফিল্টার করে কি দেখাবা, গ্রেপ করবা। কি গ্রেপ মানে হচ্ছে মানে ফাইন্ড আর কি, এরকম একটা কিছু। কি ফাইন্ড করবো, আমি যদি এখানে বলি যে শেল, এই কথাটা যেই লাইনে আছে সেই লাইনটা শুধু আমাকে দেখা, এই যে সে আমাকে শুধু শেল লাইনগুলো আমাকে দেখাচ্ছে, অ্যান্ড শেলটা হাইলাইটেড হয়েছে কালার দ্বারা। এই যে শেল ভ্যারিয়েবলের ভ্যালুটা কত, /bin/bash, এটাই কিন্তু আমরা দেখতেছিলাম। আচ্ছা, আমরা যদি একটু হোম ভ্যারিয়েবলের ভ্যালুটা দেখি, উই ক্যান সি এই যে হোম, দেন আমরা দেখছি এই যে আমার হোম ভ্যারিয়েবল হচ্ছে এইটা। অ্যান্ড আমি কারেন্টলি হোম ফোল্ডারে আছি, অ্যান্ড আমার কারেন্ট ফোল্ডারটা যদি আমি pwd দিয়ে দেখি, দেন আই ক্যান সি দিস ইজ দ্য সেম থিং।
ওকে, সো এই হোম যে এটা হচ্ছে কি একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের ভিতরে বলে দেওয়া আছে যে আমার হোম ফোল্ডার কোনটা, এই জন্য এটা আমার হোম ফোল্ডার। ওকে, আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে বলে দেওয়া আছে আমার ডিফল্ট শেল হচ্ছে ব্যাশ শেল, এই জন্য আমার ডিফল্ট শেলটা হচ্ছে ব্যাশ শেল, ইকো ডলার শেল। এই যে আমার ডিফল্ট শেল হচ্ছে এই কারণে ব্যাশ শেল। যদি আমি এখানে অন্য কিছুতে চেঞ্জ করে দিই দেন আমার ডিফল্ট শেল অন্য কিছু হয়ে যাবে। দ্যাটস ইট। অলরাইট, নেক্সট আমরা আরেকটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সম্পর্কে একটু জানবো, সেটা হচ্ছে হিস্ট ফাইল। আচ্ছা, হিস্ট ফাইলটা কি? আমরা এই যে আমাদের টার্মিনালে অনেক কমান্ড টাইপ করতেছি, রান করতেছি, রাইট? সো এই প্রত্যেকটা কমান্ডগুলো হিস্টোরি আকারে সেভ হয়ে থাকে, যে আমি এর আগে কী কী কমান্ড রান করেছি। সো ব্যাশ স্টোরস কমান্ড হিস্টোরি ইন দ্য ফাইল পয়েন্টেড টু বাই ডলার হিস্ট ফাইল। ডলার হিস্ট ফাইল এটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা কী করে, ফাইল পয়েন্টেড বাইকে এই হিস্ট ফাইল এই ভ্যারিয়েবলের দিয়ে পয়েন্টেড বাই একটা ফাইল আছে, ওই ফাইলটাই কি মানে মেন কথা হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে একটা ফাইল আছে, ওই ফাইলের মধ্যে সব হিস্টোরি থাকে আর কি, ঠিক আছে? ওকে, সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ক্রাক্স অফ দ্য লেসন। আর এই ফাইলটার নাম কি? এটা হচ্ছে ডট ব্যাশ আন্ডারস্কোর হিস্টোরি। আমরা এটা প্র্যাকটিসে দেখবো। সো আমরা যদি ইকো ডলার হিস্ট ফাইল এটা দেখি, এই ভ্যারিয়েবলের মধ্যে কি আছে, এই ভ্যারিয়েবলের মধ্যে এই আমার হিস্টোরিগুলো কোন ফাইলে সেভ হচ্ছে এটা দেওয়া আছে। আমি যদি এটা চেঞ্জ করে দিই অন্য জায়গায় আমার হিস্টোরি কমান্ডগুলো সেভ হবে। তো আমরা এটা একটু ইন প্র্যাকটিসে দেখি, যে কন্ট্রোল এল দিয়ে ক্লিয়ার করলাম ইকো ডলার হিস্ট ফাইল, আমার হিস্টোরি ফাইল কোনটা। এই যে আমাকে এখানে বলতেছে স্ল্যাশ হোম স্ল্যাশ রিড ডট ব্যাশ হিস্ট্রি, এই যে ডট মানে এটা একটা হিডেন ফাইল। আর এখানে আমি যদি এলএস করি তাহলে কিন্তু আমার এখানে এই ডট যুক্ত ফাইলগুলো দেখায় না, এর জন্য কি করতে হয়, এলএস ড্যাশ এ করতে হয়। দেন আমি দিছি এই যে ব্যাশ হিস্ট্রি নামে একটা ফাইল আছে, তার মানে এইটার মধ্যে আমার সব হিস্ট্রি কমান্ডগুলো সেভ হয়ে আছে। আমি যদি এটা একটু দেখতে চাই ক্যাট ডট ব্যাশ হিস্ট্রি, দেন আই ক্যান সি ওকে আমি এই যে লাস্ট যে কমান্ডগুলো টাইপ করতেছিলাম এগুলো এখানে আর কি সেভ হয়েছে। আচ্ছা, আমরা তো ওটা ফাইল প্রিন্ট করলাম, বাট আমরা যদি চাই যে আমি আমার হিস্ট্রিগুলো দেখতে চাচ্ছি, দেন আমি হিস্ট্রি কমান্ড ইউজ করতে পারি, অথবা এই যে ক্যাট ডট ব্যাশ হিস্ট্রি যেটা আমি অলরেডি করেছি এটাও করতে পারি। সো এত কিছু না করে আমি নর্মালি হিস্ট্রি কমান্ডের মাধ্যমে এই হিস্ট্রি কমান্ডগুলো দেখতে পারি। যেমন এখানে এই যে আমার হিস্ট্রি কমান্ডগুলো এখানে আসছে, সো আমি যে কন্ট্রোল এল দিয়ে ক্লিয়ার করলাম, দেন হিস্টরি, দেন আমার এখানে ঠিক সেমভাবে এই যে লাস্ট যে আমি কমান্ডগুলো রান করেছি সবগুলো এখানে চলে আসছে এই যে। ওকে, সো দ্যাটস ইট। আচ্ছা, আমরা তো অনেক কিছু সেট করলাম, রাইট? আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি, যে সেটা হচ্ছে এলিয়াস। এলিয়াস বলতে কি বোঝায়, যে যেমন এলএস ড্যাশ এলে এই কমান্ডটা কিন্তু আমাদের অনেক ইউজ করতে হয়, রাইট? তো এলএস ড্যাশ এলে প্রতিবার আমি যদি এই যে প্রতিবার আমাকে এলএস ড্যাশ এল এটা করতে হচ্ছে। আবার অনেক কমান্ড থাকতে পারে যে কমান্ডগুলো অনেক বড় লম্বা হয়। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি কি, যে ভাই আমি এত কিছু লিখতে পারবো না, আমি সংক্ষেপে কিছু একটা লিখবো, যেমন এল লিখবো, অটোমেটিক্যালি সেটা এলএস ড্যাশ এল এর আউটপুটটাই আমাকে দেখাবে, এই যে ঠিক, কিন্তু ঠিক সেটাই দেখাচ্ছে, রাইট? তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা করার ওয়ে হচ্ছে এলিয়াস। তো এলিয়াস কিভাবে সেট করে, ঠিক একটা ভেরিয়েবলের মতো। এখানে কি করতে হবে, আমাকে লিখতে হবে যে আচ্ছা, এলিয়াস হচ্ছে শর্টকাট ফর লং কমান্ডস, এটা আমি যেটা বললাম, ইউজফুল ফর স্পিডিং আপ ওয়ার্ক ফ্লো। এক্সাম্পল এই যে এলএস ড্যাশ এল আমরা এইভাবে ইউজ করতে পারি। সো কি করেছে, এলিয়াস এল ইকুয়াল এলএস ড্যাশ এল এ, আফটার সেটিং ইট রান দ্য এলিয়াস ডিরেক্টলি। এল কমান্ড রান করলে আমাদের আউটপুটে কি আসবে, এই এলএস ড্যাশ এল এর যে ইয়াটা সেটা চলে আসবে। তার মানে এর মধ্যে আমরা এই বড় কমান্ডটাকে ঢুকাই রাখছি, দ্যাটস ইট। এটা এই সেম জিনিসটা বোঝাবে আর কি। আর আমরা যদি কিন্তু এটা আবার কি, এটা কিন্তু পার্মানেন্ট হবে না, এটা জাস্ট কারেন্ট শেলের মধ্যে কাজ করবে। যদি আমরা পার্মানেন্ট করতে চাই দেন আমাকে কি করতে হবে, ঠিক সেম যেই কমান্ড আমি ইয়ে করতেছি, যে এলিয়াস এলএস ইকুয়াল টু এলএস ড্যাশ এলএ, এই কথাটাকে আমাকে এই হোম ফোল্ডারের আন্ডারে ডট ব্যাশ আরসি নামে আরেকটা ফাইল আছে সেইখানে সেভ করে রাখতে হবে। সো এরকম আর কি। আর সেভ করলেই হবে না, সেভ করার পরে দেন রিলোড দ্য কনফিগারেশন ফাইল, এই যে কনফিগারেশন ফাইলের মধ্যে এটা সেভ হচ্ছে সেই ফাইলটা আমাকে রিলোড করতে হবে। রিলোড করার ইয়েটা কি,
যে সোর্স ডট স্ল্যাশ ব্যাশ আরসি। তো আমি যেই কমান্ডের জন্য যেই শর্টকাট সেট করতে যাচ্ছি এটা সেখানে লিখে দিতে হবে, দেন এটা করতে হবে। যেমন আমরা যেটি এক্সাম্পল ইউজ করি সেটা হচ্ছে ইট ক্যান